ইদানিং আমরা দেখছি বাংলাদেশে কিশোর অপরাধ খুব মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে, কিশোর গ্যাং তৈরি হয়ে গিয়েছে। আপনাকে জানা বিষয় যে আমরা জানতে চাই যে কোরআন ও সুন্নাহর আলোকে এই কিশোরদের জন্য, কিশোরদের এই অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য কি কি করণীয় রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, কিশোর অপরাধ। আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে মাক্কি জীবনে এবং মাদানী জীবনে তরুণরা কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন। আপনি যদি তাকান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, খুব ছোট বয়স থেকেই কিন্তু তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন, সান্নিধ্যে ছিলেন। আপনি যদি তাকান ইবনু ওমরের দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি যদি তাকান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দিকে সবাই কিন্তু মানে ছোট ছিলেন। তো এটা কেন হয়েছে? কারণ ওনারা একটা আল বিআ আল ইসলামিয়া আত-তাইয়্যিবা পেয়েছিলেন, অর্থাৎ একটা ইসলামিক এনভায়রনমেন্ট, পরিবেশ পেয়েছিলেন। তো পরিবেশ মানুষকে খুব বেশি আপনার কনভিন্স করে ফেলে, খুব সহজেই প্রভাবিত করে। মানে পরিবেশের ইম্প্যাক্ট মানুষের ভেতরে এত বেশি পরিমাণে থাকে যেটা বলার বাহিরে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন ধরেন একজন খুব আল্লাহওয়ালা মানুষ, তাকে যদি আপনি একটা নাচের বা গানের আসরের পাশে বসিয়ে রাখেন, উনি কতটা সময় নিজেকে সংযত করে রাখতে পারবেন? কিন্তু একজন দুশ্চরিত্র ব্যক্তি, তাকে যদি আপনি মসজিদের ভেতরেও বসিয়ে রাখেন, একটা মসজিদের ভেতরে একজন দুশ্চরিত্র মানুষকে আপনি বসিয়ে রাখলেন, উনি কয়টা গুনাহ করতে পারবে? সুযোগ নাই। তো আমরা নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের কিশোরদের জন্য একটা চমৎকার পরিবেশ যেন আমরা উপহার দিতে পারি। সেটা এখন ভার্চুয়ালি যে জগৎ এখন চালু হয়েছে, প্রত্যেকটা স্মার্টফোন, এটা এক একটা জগৎ। তো এখানে যদি আমরা কিছু রেস্ট্রিকশন দিতে পারি, যে কোনো ধরনের অ্যাক্সেস যেন তারা করতে না পারে, এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এর পাশাপাশি বাবা এবং মা যারা আছেন, তাদের দায়িত্ব তাদের সন্তান কোথায় যায়, কি করে, কাদের সাথে মিশে, সেদিকে খেয়াল রাখা। কারণ একটা ছেলে কিন্তু একদিনেই নষ্ট হয়ে যায় না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তার পরিবেশ পরিস্থিতি তাকে এক এক সময় এক এক দিকে নিয়ে যায়। তো বাবা মায়েদের খেয়াল রাখা দরকার যে আমার ছেলেটা কার সাথে মিশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মাসালুল জালিসি সালিহি ওয়া সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধু আর মন্দ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে, ভালো বন্ধু হচ্ছে পারফিউম সেলার। আপনি হয় তার থেকে কিনবেন, আর না হয় সে আপনাকে একটু দিবে, আর কিছু না হোক ভালো মানে গ্রানটা তার থেকে আপনি সুগন্ধিটা পাবেন। আর যদি মন্দ বন্ধু হয়, সেটা হচ্ছে কামারের মতো, হয় সে আপনার কাপড় পুড়ে ফেলবে, না হয় কালি লাগাবে, আর না হয় বাজে স্মেল তার থেকে আপনি পাবেন। তো বাবা মাদের উচিত যে তাদের সন্তানেরা কার সাথে মিশছে, সে কি ওই পারফিউম সেলারের মতো নাকি ওই কামারের মতো, এই দিকটা খেয়াল রাখা একান্ত জরুরি। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে অনেক জায়গাতেই দিনই মোটিভেশনালগুলো হয়। মোটিভেশনাল অনেক স্পিকার আছেন, তাদের বক্তব্য শুনতে দেয়া, তাদের কথাবার্তা শুনতে দেয়া, এতে করে সে এটা ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। মানুষ এই যে কিশোররা অপরাধে জড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু এক প্রকার ডিজিজ আমি বলবো, যেটা মনের সাথে সম্পৃক্ত। তো তার আত্মার জন্য ফিডিং দরকার। আত্মাও কিন্তু খাদ্য চায়, শরীর যেমন খাদ্য চায়। তো সেটা কি? সেটা হচ্ছে ইলমি জ্ঞান, গবেষণা, দিনের কথাবার্তাগুলো যখন তাদের অন্তরে একের পর এক যাবে, আশা করি যে ইনশাআল্লাহ পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ।